রহিম। এখানে একটি হাদিস পড়ছি, যেটা হচ্ছে অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। শুরুতে দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। কোরআনের আয়াত, যার অর্থ আল্লাহ তাআলা আপন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, এবং আপনি আমার বান্দাদের বলিয়া দিন, তাহারা যেন এইরূপ কথাবার্তা বলে যা উত্তম হয়, যাহাতে কাহারও অন্তরে কষ্ট না হয়, কেননা শয়তান অন্তরে কষ্টদায়ক কথার দ্বারা পরস্পরের ঝগড়া লাগাইয়া দেয়। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সূরা বনী ইসরাঈল আয়াত 53। আল্লাহ তাআলা ঈমানদারদের একটি গুণ এই ইরশাদ করিয়াছেন যে তাহারা অহেতুক কথাবার্তা হইতে সরিয়া থাকে। সূরা মুমিনুন। মুনাফিকরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ দিল। কতক সরলমনা মুসলমান এই শোনা কথার আলোচনায় লিপ্ত হইল। এই পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত অবতীর্ণ হইল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওই সময় আযাবের উপযুক্ত হইয়া যাইতে, যখন তোমরা আপন জবানে এই খবরকে একে অপরের নিকট হইতে বর্ণনা করিতেছিলে, এবং আপন মুখসমূহ দ্বারা এমন কথা বলিতেছিলে যাহার বাস্তবতা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা ইহাকে হালকা ব্যাপার মনে করিয়াছিলে, অর্থাৎ ইহাতে কোনো গুনাহ নাই, অথচ উহা আল্লাহ তাআলার নিকট বড়ই গুরুতর ব্যাপার ছিল। আর যখন তোমরা এই অপবাদকে শুনিয়াছিলে, তখন এই অপবাদ সম্পর্কে শুনিবা মাত্রই এইরূপ কেন বলিলে না যে আমাদের জন্য তো এমন কথা মুখ দিয়া বাহির করাও শোভনীয় নহে। আল্লাহর পানা, ইহা তো গুরুত্বপূর্ণ অপবাদ। আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করিতেছেন যে যদি তোমরা ঈমানদার হও, তবে আগামীতে পুনরায় কখনো এমন কাজ করিবে না, অর্থাৎ যাচাই ব্যতিরেকে মিথ্যা সংবাদ রটাইতে থাকা। সূরা নূর। অর্থাৎ যাচাই বাছাই না করে যে কোনো কথা ছড়াই দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটি গুণ ও এই বর্ণনা করিয়াছেন, এবং তাহারা বেহুদা কথায় অংশগ্রহণ করে না। আর যদি ঘটনাক্রমে বেহুদা মজলিস সমূহের নিকট দিয়া অতিক্রম করে, তবে গাম্ভীর্য ও ভদ্রতার সহিত এড়াইয়া চলে যায়। সূরা ফুরকান। মানে এমন বেহুদা কথাবার্তা যেখানে বুঝতে পারলে সেখান থেকে গাম্ভীর্য মুখ ধারণ করে ভদ্রতার সহিত ওই জায়গা থেকে ত্যাগ করা। তো আমরা যে হাদিসটা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, এবং সেই সাথে এই হাদিসগুলো নিজে যেমন শুনি, অপরের মাঝে পৌঁছায় দিই, যে কারণে আরেকজন ভাই এই হাদিস দ্বারা উপকৃত হবে।